ওয়েলকাম টু বিবলিওফিলস ক্লাসরুম। আজকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন সিরিজের সেকেন্ড লেসনে আরেকটি নতুন বেঙ্গলি প্যাসেজ এবং তার ট্রান্সলেশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। প্রিভিয়াস ক্লাসের মতোই এই ক্লাসের অ্যাপ্রোচটা সেম থাকবে। ফার্স্টে আমি বেঙ্গলি প্যাসেজটা তোমাদের পড়ে শোনাবো, তারপর তার সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশন প্রোভাইড করব এবং দেন যে ইম্পর্টেন্ট ইংলিশ ওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো নিয়ে ডিটেলড ডিসকাশন করব। তো ফার্স্টেই আমি বেঙ্গলি প্যাসেজটাই চলে যাচ্ছি, বেঙ্গলি প্যাসেজটা পড়ে শোনাচ্ছি। বেঙ্গলি প্যাসেজটা রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উপন্যাস নৌকাডুবির একটি অংশ, নৌকাডুবি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তো চলো প্রথমেই বেঙ্গলি প্যাসেজটা পড়ে শোনাচ্ছি। এই সকল কাজকর্মের অবকাশকালে রমেশ প্রণয় চর্চায় অমনোযোগী ছিল না। যদিও পূর্বে যেমন শোনা গিয়াছিল, বধূ তেমন নিতান্ত বালিকা নয়, এমনকি গ্রামের মেয়েরা ইহাকে অধিক বয়স্কা বলিয়া ধিক্কার দিতেছিল। তবু ইহার সহিত কেমন করিয়া যে প্রণয় হইতে পারে, এই বিএ পাস করা ছেলেটি তাহার কোনো পুঁথির মধ্যে সে উপদেশ প্রাপ্ত হয় নাই। সে চিরকাল ইহা অসম্ভব এবং অসঙ্গত বলিয়াই জানিত। তবু কোনো বই পড়া অভিজ্ঞতার সঙ্গে কিছুমাত্র না মিলিলেও আশ্চর্য এই যে, তাহার উচ্চশিক্ষিত মন ভিতরে ভিতরে একটি অপরূপ রসে পরিপূর্ণ হইয়া এই ছোট মেয়েটির দিকে অবনত হইয়া পড়িয়াছিল। সে এই বালিকার মধ্যে কল্পনার দ্বারা তাহার ভবিষ্যৎ গৃহলক্ষ্মীকে উদ্ভাসিত করিয়া তুলিয়াছে। সেই উপায় তাহার স্ত্রী একই কালে বালিকাবধূ, তরুণী প্রেয়সী এবং সন্তানদিগের অপ্রগল্ভা মাতারূপে তাহার ধ্যাননেত্রের সম্মুখে বিচিত্রভাবে বিকশিত হইয়া উঠিয়াছে। চিত্রকর তাহার ভাবী চিত্রকে, কবি তাহার ভাবী কাব্যকে যেরূপ সম্পূর্ণ সুন্দররূপে কল্পনা করিয়া হৃদয়ের মধ্যে একান্ত আদরে লালন করিতে থাকে, রমেশ সেইরূপ এই ক্ষুদ্র বালিকাকে উপলক্ষমাত্র করিয়া ভাবী প্রেয়সীকে, কল্যাণীকে পূর্ণ মহীয়সী মূর্তিতে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করিল। তো এই ট্রান্সলেশনটা শুরু করার আগেই আমি ট্রান্সলেশনের 3টে জেনারেল রুলস তোমাদের বলবো। ফার্স্টলি, যখনই তোমরা শুরু করবে ট্রান্সলেশন করা, তার আগে প্যাসেজটা পুরোপুরি পড়ে নেবে, কারণ প্রথমে তোমাদের প্যাসেজটার অন্তর্নিহিত অর্থটা বোঝা খুব জরুরি। কারণ তোমরা যদি ওয়ার্ড টু ওয়ার্ড ট্রান্সলেশন করা শুরু করো, সেটা সঠিক অ্যাপ্রোচ হবে না। এইটা আমি আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও বললাম। আর সেকেন্ডলি, যখনই এই ধরনের কোনো ট্রান্সলেশন থাকবে যেখানে কোনো লেখক কোনো ঘটনা বিবৃত করছেন, যদি সেখানে কোনো ইটারনাল ট্রুথ না থাকে, ইটারনাল ট্রুথ ছাড়া বাকি অংশগুলো পাস্ট টেন্সেই তোমাদের করতে হবে। ইটারনাল ট্রুথ যেগুলো আছে সেইগুলো প্রেজেন্ট টেন্সে করতে হবে, ঠিক আছে? এবং থার্ডলি, তোমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো একটা ওয়ার্ডের দুটো সেন্স থাকে, একটা হচ্ছে লিটারাল সেন্স আর একটা হচ্ছে ফিগারেটিভ সেন্স। লিটারাল সেন্স মানে কোনো ওয়ার্ড যখন একটা পার্টিকুলার ওয়ার্ড যখন কোনো একটা সেন্টেন্সে ইউজ হচ্ছে, তখন যদি সেই ওয়ার্ডটার লিটারাল মিনিং বা অ্যাকচুয়াল মিনিংটাই কনভে করা থাকে, সেই সেন্টেন্সে যদি ওয়ার্ডটার অ্যাকচুয়াল মিনিং কনভে করা হয়, তাহলে সেটা লিটারাল সেন্সে ইউজ করা হয়েছে মনে করা হবে। আর যদি সেই ওয়ার্ডটার লিটারাল মিনিং কনভে না করে অন্য কোনো মিনিং কনভে করে, তাহলে সেটা ফিগারেটিভ সেন্সে ওয়ার্ডটা ইউজ করা হয়েছে বলে মনে করা হবে, ঠিক আছে? তো লিটারাল সেন্স এবং ফিগারেটিভ সেন্সের উদাহরণ দিয়ে আমি পরে আবার ডিসকাস করছি, এই ভিডিওর এন্ডে আবার ডিসকাস করছি, ঠিক আছে? তো চলো এই 3টে রুলস মাথায় রেখে আমরা ট্রান্সলেশনটা শুরু করছি। সেন্টেন্স ওয়াইজ আমি ট্রান্সলেশন তোমাদের সামনে প্রেজেন্ট করব। ফার্স্ট সেন্টেন্স: এই সকল কাজকর্মের অবকাশকালে রমেশ প্রণয় চর্চায় অমনোযোগী ছিল না। In his hours of respite, respite মানে rest or break, okay? Respite from responsibilities, Ramesh was not unmindful of the claims of love. Second sentence: যদিও পূর্বে যেমন শোনা গিয়াছিল, বধূ তেমন নিতান্ত বালিকা নয়, এমনকি গ্রামের মেয়েরা ইহাকে অধিক বয়স্কা বলিয়া ধিক্কার দিতেছিল। তবু ইহার সহিত কেমন করিয়া যে প্রণয় হইতে পারে, এই বিএ পাস করা ছেলেটি তাহার কোনো পুঁথির মধ্যে সে উপদেশ প্রাপ্ত হয় নাই। তো এটা একটা বড় সেন্টেন্স, এটা ট্রান্সলেশনটা এইভাবে করা যেতে পারে: Although
His bride was not as young as it had been said she was, and even the village women taunted her for being too old to get married or beyond the conventional age for marriage. তো এখানে তোমরা taunted her for being too old to get married অথবা ইউজ করতে পারো beyond the conventional age for marriage, যে কোনো একটা ইউজ করতে পারো। When it came to making or expressing, দুটো ওয়ার্ড ইউজ করা যায়, when it making or expressing, when it came to making or expressing love, the youthful BA could find no help in his textbooks. Then সে চিরকাল ইহা অসম্ভব এবং অসঙ্গত বলিয়াই জানিত। He had always considered love both impossible and unreasonable বা অথবা unjust, indecent, inappropriate, illegitimate, যে কোনো একটা ইউজ করা যেতে পারে। নেক্সট সেন্টেন্স, তবু কোনো বই পড়া অভিজ্ঞতার সঙ্গে কিছুমাত্র না মিলিলেও আশ্চর্য এই যে তাহার উচ্চশিক্ষিত মন ভিতরে ভিতরে একটি অপরূপ রসে পরিপূর্ণ হইয়া এই ছোট মেয়েটির দিকে অবনত হইয়া পড়িয়াছিল। এটা ট্রান্সলেশন এভাবে করা যেতে পারে, and yet strangely enough, even though his books helped him not a whit একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে একদমই নয়, not at all, এটা নিয়ে পরে আবার ডিসকাস করেছি। helped him not a whit, an exquisite emotion drenched his erudite mind, and he surrendered himself to the young woman. Next sentence, সে এই বালিকার মধ্যে কল্পনার দ্বারা তাহার ভবিষ্যৎ গৃহলক্ষ্মীকে উদ্ভাসিত করিয়া তুলিয়াছে। He saw the luminous goddess লক্ষ্মীও ইউজ করতে পারো, গডেস লক্ষ্মী, বা শুধু লুমিনাস গডেস ইউজ করলেও হবে। He saw the luminous goddess of his home in her. সেই উপায় তাহার স্ত্রী একই কালে বালিকাবধূ, তরুণ প্রেয়সী এবং সন্তানদিগের অপ্রগল্ভা মাতারূপে তাহার ধ্যাননেত্রের সম্মুখে বিচিত্রভাবে বিকশিত হইয়া উঠিয়াছে। Visions of her in various aspects as his young wife, his adored mistress অথবা ইউজ করতে পারো youthful lover, and chaste অথবা mature mother of his children bloomed before his inner eyes. Then চিত্রকর তাহার ভাবী চিত্রকে, কবি তাহার ভাবী কাব্যকে যেরূপ সম্পূর্ণ সুন্দর রূপে কল্পনা করিয়া হৃদয়ের মধ্যে একান্ত আদরে লালন করিতে থাকে, রমেশ সেইরূপ এই ক্ষুদ্র বালিকাকে উপলক্ষমাত্র করিয়া ভাবী প্রেয়সীকে কল্যাণীকে পূর্ণ মহীয়সী মূর্তিতে হৃদয়ের মধ্যে প্রতিষ্ঠিত করিল। Just as an artist envisages অথবা envisions the perfect picture, a poet imagines the perfect poem and then lavishes all his devotion on it, অথবা এটাকে ইউজ করা যায় nurtures it in their heart with love. Ramesh enshrined this slip of a girl একটা idiom, মানে ক্ষুদ্র বালিকা বোঝাতে ইউজ করা হয়, ordinary girl, enshrined this slip of a girl in his fancy as his future lover, as his goddess in all her glory, and as the bringer of prosperity to his home. তো এই সেন্টেন্স ওয়াইজ ট্রান্সলেশনের অ্যাপ্রোচটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। এইবারে যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো রয়েছে, ইংলিশ ওয়ার্ডসগুলো রয়েছে, সেইগুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট যে ইম্পর্টেন্ট ওয়ার্ড সেটা হলো রেসপাইট। রেসপাইট একটা নাউন, এর মিনিং হচ্ছে এ শর্ট ব্রেক অর এসকেপ ফ্রম সামথিং ডিফিকাল্ট অর আনপ্লেজেন্ট। তো এটার ইউসেজ কি হতে পারে? দ্য ড্রাগ ব্রট এ ব্রিফ রেসপাইট ফ্রম দ্য পেইন, অথবা দেয়ার ওয়াজ নো রেসপাইট ফ্রম দ্য সাফোকেটিং হিট, বা শি কন্টিনিউড টু ওয়ার্ক উইদাউট রেসপাইট। এগুলো অ্যাপ্লিকেশন হতে পারে। এর সিনোনিম কি হতে পারে? রিপ্রাইভ, রেস্ট, ব্রেক, টাইম আউট, ব্রিদিং স্পেস, কাম,
পিস, কোয়াইটনেস, এইগুলো এর সিনোনিম হতে পারে, ইউজ করা যেতে পারে, সিনোনিমাসলি ইউজ করা যেতে পারে রেসপাইটের সাথে। এরপরে নেক্সট ওয়ার্ড হচ্ছে টন্ট। টন্ট মানে খুব ইজি ওয়ার্ড, মানে হচ্ছে টু ট্রাই টু মেক সামবডি অ্যাংরি অর আপসেট বাই সেইং আনকাইন্ড থিংস অ্যাবাউট দেম অর লাফিং অ্যাট দেয়ার ফেলিয়ার্স এটসেট্রা। তো এটার ইউসেজ এভাবে এরকম হতে পারে যে দ্য আদার কিডস কন্টিনিউয়ালি টন্টেড হিম অ্যাবাউট হিজ সাইজ। দেন আর একটা সেন্টেন্স দেখো, ব্ল্যাক প্লেয়ার্স অফেন হ্যাড টু এন্ডিওর রেসিস্ট রিমার্কস। ঠিক আছে, আর এর সিনোনিম কি কি হতে পারে? সিনোনিম হতে পারে ডিরাইড, জাইব, জিয়ার, মক, রিডিকিউল, এগুলো সিনোনিম হতে পারে। দেন কনভেনশনাল। কনভেনশনাল মানে কনভেনশনাল অ্যাডজেক্টিভ একটা। কনভেনশনাল মিন্স টেন্ডিং টু ফলো হোয়াট ইজ ডান অর কনসিডার্ড অ্যাকসেপ্টেবল বাই দ্য সোসাইটি ইন জেনারেল, অথবা ফলোয়িং হোয়াট ইজ ট্র্যাডিশনাল অর দ্য ওয়ে সামথিং হ্যাজ বিন ডান ফর এ লং টাইম। ঠিক আছে, যেটা প্রথাগত আর কি। তো এটার অ্যাপ্লিকেশন হতে পারে যে শি ইজ ভেরি কনভেনশনাল ইন হার ভিউজ। কনভেনশনালের সাথে এই নাউন্স গুলো ইউজ করা যেতে পারে, কনভেনশনাল মেথডস, অ্যাপ্রোচেস, বিহেভিয়ার, মরালিটি। কনভেনশনালের সিনোনিম হলো ক্লাসিক্যাল, কাস্টমারি, ট্র্যাডিশনাল, অথেন্টিক, এস্টাবলিশড, ফিক্সড, হিস্টোরিক্যাল, কমন, অর্থোডক্স। এগুলো হলো সিনোনিমস অফ কনভেনশনাল। Then youthful. Youthful is an adjective. Youthful means typical of young people, মানে তরুণ আর কি, তরুণ বোঝায়। বা ইয়াং অর সিমিং ইয়াঙ্গার, মানে যাকে আরো বেশি তরুণ দেখতে লাগছে বা খুব বেশি তরুণ, যার মধ্যে তারুণ্য খুব বেশি। তো এটার ইউসেজ হলো শি ইজ এ ভেরি ইউথফুল 65, মানে সে আর কি, সে 65 ইয়ার্সেরও কোনো মহিলা, তিনিও ইউথফুল, নট লুকিং লাইক 65। ওকে, বা এরকম হতে পারে যে ইটস স্টিল এ ইউথফুল নেশন উইথ এ লট অফ প্রমিস অ্যান্ড পোটেনশিয়াল। আর এরকম ইউজ করা যেতে পারে ইউথফুল এনথুসিয়াজম, ইউথফুল এনার্জি, এটসেট্রা। ইউথফুলের সিনোনিম হতে পারে জুভেনাইল, ইয়াং, ইয়াঙ্গিশ, টিনেজ, এমব্রায়োনিক, ইমার্জেন্ট, ক্যালো। এই সবগুলো মোটামুটি সিনোনিমাস ওয়ার্ড, সিনোনিমস অর নিয়ারেস্ট সিনোনিমস। ঠিক আছে, দেন দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড হুইট। হুইট মানে, হুইট একটা নাউন। হুইট অ্যাকচুয়ালি ইউজুয়ালি ইউজড ইন নেগেটিভ সেন্টেন্সেস, যার মিনিং হচ্ছে এ ভেরি স্মল অ্যামাউন্ট। তো হুইট সাধারণত কোনো ইডিওমেটিক ফ্রেজে ইউজ হয়, লাইক নট এ হুইট, নট ওয়ান হুইট, এরকম ইডিওমেটিক ফ্রেজ হিসাবে হুইট ইউজ হয়, যার মিনিং হলো নট অ্যাট অল বা নট দ্য স্মলেস্ট অ্যামাউন্ট, মানে এতটুকুও নয়। এটা এভাবে ইউজ করা যেতে পারে যে আই কেয়ার নট এ হুইট অ্যাবাউট হোয়াট আদার পিপল থিঙ্ক। ওকে, এটার সিনোনিমস কি কি হতে পারে? আয়োটা হতে পারে, জট হতে পারে, মডিকাম হতে পারে, যেগুলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ সেগুলো এর ইম্পর্টেন্ট সিনোনিমস। দেন এক্সকুইজিট। এক্সকুইজিট is also an adjective. Exquisite means extremely beautiful or carefully made, অথবা strongly felt বা delicate and sensitive। এর অ্যাপ্লিকেশন এভাবে হতে পারে এক্সকুইজিট ক্রাফটম্যানশিপ বা এক্সকুইজিট পেন অর প্লেজার। ঠিক আছে, যেটা ইন্টেন্সলি ফেল্ট বা স্ট্রংলি ফেল্ট বোঝায়। স্ট্রং পেন বা স্ট্রং প্লেজার, এরকম ইন্টেন্স প্লেজার বা ইন্টেন্স পেন, সেরকম। দেন এর সিনোনিম কি কি হতে পারে? সিনোনিম হতে পারে ডেলিকেট, নুয়ান্সড, রিফাইন্ড, সাটেল, এলিগেন্ট, ইনকম্পেয়ারেবল, সুপ্রিম, আনসারপাসড, এগুলো হতে পারে সিনোনিমস। দেন দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ড ড্রেঞ্চ। ড্রেঞ্চ ভার্ব, যার মিনিং হলো টু মেক সামবডি অর সামথিং
কমপ্লিটলি ওয়েট, যার ইউসেজ হিজ ফেস ওয়াজ ড্রেঞ্চড উইথ সোয়েট, বা শি ড্রেঞ্চড হারসেলফ ইন পারফিউম। তো এখানে আমি যেটা বলেছিলাম যে লিটারাল সেন্স এবং ফিগারেটিভ সেন্সের একটা পার্থক্য এখানে তোমরা উদাহরণের সাহায্যে বুঝতে পারছো। যে ফার্স্ট সেন্টেন্স কি বললাম, হিজ ফেস ওয়াজ ড্রেঞ্চড উইথ সোয়েট, এখানে ড্রেঞ্চের লিটারাল মিনিংটাই কনভে করছে। কিন্তু শি ড্রেঞ্চড হারসেলফ ইন পারফিউম, এখানে একটা ফিগারেটিভ সেন্স ইউজ করছে। এখানে এটা বোঝানো হচ্ছে না যে সে শি ইজ ওয়েট ইন পারফিউম, সেটা বোঝানো হচ্ছে না। জাস্ট এক্সেসিভ ইউসেজ অফ পারফিউমটাকে ডিনোট করার জন্য ড্রেঞ্চ কথাটা ইউজ করা হয়েছে ইন ফিগারেটিভ সেন্স। তো ড্রেঞ্চের সিনোনিমাস ওয়ার্ড কি কি হতে পারে? ড্রেঞ্চড যদি আমরা একটা অ্যাডজেক্টিভ হিসাবে নিই, তার সিনোনিমাস ওয়ার্ড হতে পারে ময়েস্ট, ড্যাম্প বা সোকড, স্যাচুরেটেড, এইসব হতে পারে। তো এখানে ময়েস্ট আর ড্যাম্প অ্যাকচুয়ালি স্লাইটলি ওয়েট মিন করে, আর সোকড আর স্যাচুরেটেড ভেরি ওয়েট মিন করে, ঠিক আছে, সিভিয়ারলি ওয়েট মিন করে। তো ময়েস্ট আর ড্যাম্প একটু আলাদা সোকড আর ড্রেঞ্চডের থেকে, যেটা স্লাইটলি ওয়েট মিন করে। তো এখানে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে সোকড আর ড্রেঞ্চড দুটোই সিভিয়ারলি ওয়েট বা ভেরি ওয়েট মিন করে, কিন্তু একটা ডিফারেন্স আছে সোকড আর ড্রেঞ্চড এর মধ্যে, সেটা তোমাদের বুঝতে হবে। সেই ডিফারেন্সটা কি, যে বোথ দ্য ওয়ার্ডস সোকড আর ড্রেঞ্চড উইথ আর ইন এর সাথে ইউজ হতে পারে। এই তোমার উদাহরণে যেটা দেখলে যে হিজ ফেস ওয়াজ ড্রেঞ্চড উইথ সোয়েট অ্যান্ড ড্রেঞ্চড ইন পারফিউম, দুটো ইউজ হচ্ছে। কিন্তু যেমন সোকড উইথ সোয়েট হতে পারে, সোকড উইথ ব্লাড হতে পারে, বা ড্রেঞ্চড উইথ সোয়েট হতে পারে, বা ড্রেঞ্চড উইথ ব্লাডও হতে পারে। সিমিলারলি আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স এদের মধ্যে, সোকড আর ড্রেঞ্চড এর মধ্যে, যে সোকড তোমার কোনো নাউনের সাথে সোকড কথাটাই ইউজ হয়, আর ড্রেঞ্চড সাধারণত কোনো নাউনের সাথে ইউজ হয় না। যেরকম ফর এক্সাম্পল, দেয়ার সোকড ক্লোথ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট দ্যান দেয়ার ড্রেঞ্চড ক্লোথস, ঠিক আছে। এগুলো তোমাদের সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা ক্লোজ টেস্টের সময় কাজে লাগতে পারে। দেন এভাবে আরেকটা ডিফারেন্স হচ্ছে, সোক ইজ ইউজড ফর সামথিং দ্যাট অ্যাবজর্বস ওয়াটার, লাইক পেপার, soaked clothes, woods, soaked wood. কিন্তু drench is used for other, like people are drenched in rain, সেই রকম। তো আরেকটা ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে, drenched is little stronger than soaked. If someone is very wet, use soaked, and if someone is very very wet, severely wet, then use drenched. Drenched is a more dramatic way of describing something wet. মানে drenched কথাটা অনেক সময় ড্রামাটিক সেন্স বা কোনো ফিগারেটিভ সেন্সে বেশি ইউজ হয়। তো যেরকম যে এখানে যেরকম ইউজ হয়েছে যে ড্রেঞ্চড ইন পারফিউম, তো এখানে ফিগারেটিভ সেন্সে ইউজ হয়েছে, একটু ড্রামাটিক সেন্সে ইউজ হয়েছে। কিন্তু সোকড সাধারণত সেই রকম ড্রামাটিক সেন্সে ইউজ হয় না, সাধারণত লিটারাল সেন্সেই ইউজ হয় সোকড। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন সোকড অ্যান্ড ড্রেঞ্চড। দেন নেক্সট ওয়ার্ড, এরুডাইট। এরুডাইট অ্যাডজেক্টিভ means having or showing great knowledge that is gained from academic study. তো এটার ইম্পর্টেন্ট ইউসেজ হলো, দ্য মোস্ট এরুডাইট পিপল ইন মেডিকেল রিসার্চ অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স। মানে খুব লার্নেড পিপল, স্কলারলি পিপল, এরকম বোঝায়। তো এটার সিনোনিমস তোমরা সবাই জানো, এডুকেটেড, নলেজেবল, লার্নেড, লিটারেট, স্কলারলি, সিভিলাইজড, এগুলো ইম্পর্টেন্ট সিনোনিমস। আর বাকি যেগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেন নেক্সট ওয়ার্ড, অ্যাডোর। অ্যাডোর মানে হচ্ছে টু লাভ সামবডি ভেরি মাচ, টু এক্সেসিভলি লাভ সামবডি, বা টু ফিল প্যাশন অর ডিভোশন ফর সামথিং অর সামবডি। এটা হতে পারে, এর ইউসেজ হতে পারে যে she adores her older sister so much that she cannot see her considerable faults. Adore এর synonym হতে পারে love, worship,
idealize, idolize, revere. dote on important synonym to dote on মানে এখানে একটা ইউসেজ আমি বলছি dote on এর dote on somebody এটার মিনিং হচ্ছে to feel or show great love for somebody ignoring their faults তো এটার ইউসেজ হয় যে he dotes on her children that he loves his children so much that he ignores the fault sometimes ignored their overlooked their faults in many cases তো এটার মিনিং হচ্ছে ডোট এক্সেসিভ লাভ ডিনোট করে যেটা দেন একটা ইম্পর্টেন্ট ওয়ার্ড চেস্ট অ্যাডজেক্টিভ দ্যাট ইজ ফ্রি ফ্রম এনি ট্রেস অফ কোয়ার্স অর ইনডিসেন্ট মানে পায়াস পবিত্র স্যাক্রেড এগুলো বোঝায় এর ইউসেজ হলো ইন হিজ পার্সোনাল কন্ডাক্ট হি ওয়াজ চেস্ট টেম্পারেট অ্যান্ড সিনসিয়ারলি পায়াস তো চেস্টের সিনোনিম হতে পারে ক্লিন ডিসেন্ট ইম্যাকুলেট মডেস্ট পিওর স্পটলেস আনব্লেমিশড এগুলো synonyms of chest. Then envisage verb means to imagine what will happen in the future, but to form a mental picture of something. So etar important usage holo what level of profit do you envisage? But it is difficult to envisage how people will react. It important synonyms holo conceive, dream, envision, fantasize, imagine, visualize. These are all synonyms. Then lavish. Actually, lavish, when it is used as an adjective, it means extravagant, luxurious, etc. আর যখন as a phrasal verb use হয় মানে lavish something on বা lavish upon something or somebody, lavish এর পর যখন on use হয় তখন সেটা একটা ফ্রেজাল ভার্ব হিসাবে ইউজ হয় তো ল্যাভিশ সামথিং অন বা ল্যাভিশ আপন সামথিং এর মিনিং হচ্ছে টু গিভ এ লট অফ সামথিং অফেন টু মাচ টু সামবডি অর সামথিং এটার ইউসেজ শি ল্যাভিসেস মোস্ট অফ হার অ্যাটেনশন অন হার ইয়াংগেস্ট সন দেন এর সিনোনিম কি হতে পারে যে হিপ pour, rain, shower, flood, inundate, overflow এগুলো হচ্ছে lavish যখন একটা phrasal verb হিসাবে ইউজ হচ্ছে lavish on phrasal verb হিসাবে ইউজ হচ্ছে তার synonyms হচ্ছে এইগুলো then enshrine is a verb which means to assign a high status or value to something so এটার usage some teachers tend to enshrine their personal preferences as sacred rules of English grammar. এটার synonyms হচ্ছে dignify, elevate, enthrone, exalt, glorify, magnify. তো এগুলো হচ্ছে synonymous words of enshrine. Then the important idiomatic phrase, a slip of a girl or boy. যেটার মিনিং হলো এ স্মল অর থিন ইউজুয়ালি ইয়ং পারসন তো খুব ক্ষুদ্র বা অর্ডিনারি বোঝাতেও ইউজ করা হয় এটার মিনিং দে ওয়ার অ্যামেজড দ্যাট সাচ এ স্লিপ অফ এ গার্ল কুড কজ সো মাচ ট্রাবল এটা এরকম ভাবে ইউজ করা যেতে পারে বা এরকম যে নো ওয়ান সাসপেক্টেড দ্যাট দ্য টাইনি স্লিপ অফ এ গার্ল রোমিং দ্য স্কোয়ার ওয়াজ pickpocketing every tourist she passed. These are the usages. Then fancy. Next word, fancy, noun. Fancy adjective বা ভার্ব হিসাবে ইউজ হতে পারে কিন্তু এখানে যেহেতু সেন্টেন্সের মিনিং অনুযায়ী নাউন হিসাবে ইউজ হয়েছে তো সেই জন্য নাউনের মিনিংটাই এখানে বলবো সামথিং দ্যাট ইউ ইমাজিন বা ইয়োর ইমাজিনেশন a conception or image created by the imagination and having no objective reality. That's the meaning of fancy. It usage nighttime fancies that disappear in the morning. এভাবে ইউজ করা যেতে পারে কোনো সেন্টেন্সে তো এটার synonyms হতে পারে daydream, delusion, fantasy, hallucination, illusion, unreality, vision.
these are the synonyms of fancy. So that's all. আর তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আর তোমাদের সাজেশনস, ফিডব্যাকস এগুলো কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো, আমাদের মেল করতে পারো, মেল আইডি ডিসক্রিপশন সেকশনে দেওয়া আছে। আর যদি তোমরা কোনো বেঙ্গলি প্যাসেজের ট্রান্সলেশন যদি চাও যে আমি তোমাদের জন্য কোনো ট্রান্সলেশন করি কোনো বেঙ্গলি প্যাসেজের, তো তোমরা সেই প্যাসেজটা আমাদের মেল করতে পারো, আর আমি সেটাকে নিয়ে ডিসকাস করব কোনো একটা ভিডিওতে। সো দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ।